সিরিয়াস করতেছি, আপনি হাসবেন না, মজা করবেন না, সুন্দর করে উঠে বসেন। আপনি পরে কথা বলবেন এই বিষয়ে। না না, আমি মানি না এটা, আমি এখানেই করবো। না। আমি সত্যিটাকে গোপন রাখতে চাই না। তাইলে শোনেন, আমি যদি একটা মেয়ে হয়ে একটা হোস্টে বলতে পারি, ঠিক আছে, আপনি ছেলে হয়ে কেন বলতে পারবেন না সেটা বলেন। তাহলে আপনার মধ্যে কোনো কিছু আছে, আপনার যদি আহ, কোনো গার্লফ্রেন্ড থাকে বা এখানে কোনো ব্যক্তি থাকে, তাহলে আপনি বলবেন, ঠিক আছে, নো প্রবলেম। আপনাকে দ্বিতীয়বার আমি কোনো প্রশ্ন করব না, ঠিক আছে, আর আমি বলবো না কোনো কিছু, ঠিক আছে। আর না, আপনার এখানে এরকম আমার কোনো কেউ ভয় নাই। আমার মধ্যে, শোনেন, এখানে ধরেন আমি আমার কেউ নাই এখানে, তাই আমি বলে ফালস পারছি। আপনি যদি কেউ থাকে তাহলে তো বলতে পারবেন না, আর যদি কেউ না থাকে তাহলে বলতে পারবেন অবশ্যই। ওকে। আমার এখানে কেউ নাই, না বাড়িতেও কেউ থাকলে নাই। আপনি কেন বলার সাহস আই পাচ্ছেন এম না? পিওর আমি তো সিঙ্গেল। ট্রাস্ট ট্রাস্ট বলে দিছি, আপনি কেন বলতেছেন না? আমি পিওর সিঙ্গেল। আপনি পিওর? তাহলে কি আমারই কি মনে হয় আপনার ডুপ্লিকেট? হুম। আরে না, আমি তো সেটা বলিনি। তাইলে? আপনি জিজ্ঞেস করলেন না এখানে কেউ আছে কিনা, বললেন না তাইলে এখানে না আমার থাকলে কেউ না নাই। থাকলে আপনি বলতে ভয় পান কেন? আমি যেমন টাস টাস করে দিছি, আপনি বলে দেন। ভালোবাসলে কি মানুষ কোনোদিন ভয় পায়? আমার আন্টি, বুঝছেন, আমার আন্টি সম্পর্ক করছে, তখন আমি ছোট, তেমন কিছু বুঝি না, আমাদের পাশের বাড়িতে। তখন আমার আমার কাকার সাথে, মানে আমার কাকার শালি, আবির বালকাম, তখন হচ্ছে হুম। সে, আমার কাকা পছন্দ করতো না তার ভাইয়ের জন্য, মানে আমার কাকার হচ্ছে, আমার আব্বুর ভাই হচ্ছে মামাতো ভাইয়ের সাথে আমার কাকার শালি, তো হচ্ছে মানে আমার আব্বুর আর কি আপন ভাই। কাকা বলতে তো অনেক কিছুই বোঝায়, অনেকেই তো থাকে না। তো হচ্ছে মানে আপন হুম। কাকা যেটাকে বলা হয়, তার মামাতো ভাই হচ্ছে একই জায়গায়, একইতে থাকি আমরা। তো হচ্ছে শ্বশুর বাড়ির কাছে আমার কাকারও সম্পর্কের মতো বিয়ে, যেমন হচ্ছে আমার তো আমার কাকা অনেক, মানে অনেক আগে একটা ঘর উঠাইছে, মানুষে বিয়ের পরে বা চাকরি টাকরি করে বা মায়ের সাথে একা, তার সবার একটা আলাদা আলাদা ঘর ছিল। তো ঘর থাকাতে, হুম, আরেকটা কথা, আমার ছোট কাকা ঘর উঠেছে, আমার পুরোপুরি মনে নাই, ঠিক আছে, ছোটবেলার কথা হঠাৎ করে মনে পড়ে গেছে আমার এখন। মানে একটা কথা মনে পড়লে সব অল এভরিথিং মনে পড়ে যায়। আমার দাদুর একটা ঘরের একটা কোনায় একটা ঘর ছিল। হুম। ছিল। পরে ওই ওই জায়গাটায় মানে সবাই একসাথে, মানে ওইটার পাশে আমার কাকা একটা বড় করে বিশাল করে কাঠের ঘর উঠাইছে, মানে টিন দিয়ে। আর হচ্ছে কাকা আচ্ছা। সবসময় আমার ওই যে কাকিদের বাসায় থাকতো। কাকির সাথে সম্পর্ক নাকি কথাবার্তা জানি না, তবে কাকারে খুব রেসপেক্ট করতো, কাকারে খুব ভয় পাইতো, এভরিথিং, আমরাও তারাও। তো হচ্ছে তার ভাইদের সাথে ভালো একটি সম্পর্ক, রিলেটিভ, আমার কাকারে ভাই ভাই বলে ডাকে। তো হচ্ছে অনেক মূল্যায়ন করে। পরে হঠাৎ করে একদিন শুনি তারে নাকি বিয়ে করবে, কেমনে কেমনে হইতেছে বিয়ে, আমাদের মসজিদে বাবা টাবা কারা কারা গেল, মিষ্টি টিষ্টি কিনলো, কিছুক্ষণ পরে হলাম বিয়ে। কাকা তো ওই বাড়িতেই থাকে। পরে আবার আমার দাদা মামা অসুস্থ ছিল, মানে আমার আহ উম, ওই যে কাকার বাবা, আমার দাদা ভাই অসুস্থ হয়েছে, আমার কাকিরে নিয়ে আসলো। আয়না দেখলাম আমার আমার দাদু গো এখানে কি কি যেন আলাদা পাতিল টাতিল দিল, রান্না টান্না করলো, খাইলো। তারপর হচ্ছে তারা সেইখান থেকেই আলাদা খাওয়া দাওয়া, মানে বিয়ে শাদী সবকিছু অল এভরিথিং চলতেছে। কিন ওয়েলকাম, থ্যাঙ্কস ফর জয়েনিং কিন। তারপর হচ্ছে আমার কাকা আবার তার সাথে রিলেটিভে জড়াইলো, আমার কাকার শালির সাথে, আন্টি পাশে, শালের মানে সাথে। শালির সাথে অনেকদিন, বেশ কিছুদিন। তো কাকার সাথে যখন কথা বলতে হয়, কাকা আমাকে পাঠায়, বলে যে ওরে একটু ওইখানে আসতে বলো। আবার আন্টির কিছু দরকার হলে আন্টি বলে যে ওইখানে দাও। কিন্তু আমার কাকা টাকা দিত, বুঝছে, মজা খাওয়ার জন্য, মজা খাইতাম যাতে আমি কারো কাছে না বলি, ছোট তো বুঝি না। আবার ওই আন্টি আন্টি মজা কিনে দিত, বুঝছো, আবার খুব ভালো পাইতো, আদর করতো, কারণ আমি হুম। তো তাদের সহযোগিতা করি। আমি তো আর ওইটা বুঝতাম না, এখন বুঝতেছি। আমি ওগুলা জানতামও না কোনো কিছু, যে কি হইবে। ওদিকে আবার কি হয় জানো, আবার সবাই জিজ্ঞেস করে তুমি ওইখানে কেন গেছো, ভয় পায়। আব্বুর আবার ভয় পাইতাম, আমার কাকাদেরকে ভয় পাইতাম। আমরা মেয়ে মানুষ তো, আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের এরকম হচ্ছে পার্সন, তারা হচ্ছে ভদ্র ফ্যামিলির মানুষ, যারা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দায় থাকবে না, মানে পর্দা বলতে একটা কিছু তাদের ভিতরে আছে। যেমন হচ্ছে আপনি আপনি একটা পুরুষ, আপনার সাথে আমি পর্দার আড়ালে থেকে কথা বলবে,
বা কোনো আপনি বা আপনি অপরিচিত একটা পার্সন যদি কোনো ছেলে মানুষ যায় কথা বলবে, নাইলে তাদের দরজা বা জানলা দিয়ে আড়াল করে বলবে যে তারা কেউ বাসায় নেই, বাইরে থেকে চলে যাবে। বা হচ্ছে বাইরে কেউ রইছে, থাকতেই পারে, সবাই তো আর বাসার মধ্যে থাকে না। আর বা গ্রামের বাড়ি তো হচ্ছে অবশ্যই বিল্ডিং বা সেরকমের কোনো কিছু না। তো হচ্ছে ওইখানে মনে প্রোটেকশন করেন থাকে না। দেখলে ওই যে কাপড় দিয়ে আড়াল করে থাকতো, বা কোনো হচ্ছে বেড়া মানুষ দেখলে ওই যে বাইরের বেড়া থাকতো, বেড়ার আড়ালে থাকতো, বা এক জায়গায় অন্যদিকে ফিরে দাঁড়ায় থাকতো, বা এইভাবে আমাদের বাড়ি। তো আমাদের তো মেয়ে মানুষ কোথাও যাইতে দেয় না, পরে জিজ্ঞেস করলে ভয়তে কি বলবো, আবার জিজ্ঞেস করতো আবার বইলা দিই কিনা। ছোট মানুষদেরকে দেখো তো যে একটু মজা খাওয়াইলেই সবার পিছে পিছে, বা যে বেশি একটু ভালো খায়, বাচ্চাদের তো এই একটা অভ্যাস। এই আলী, আসসালামু আলাইকুম। হুম। পরে হচ্ছে করতে করতে করলো আমার কাকা, জানো না এরকম করতে শুনে আমার আন্টিকে নিষেধ করে শুনে না, একদিন ধরে কাকারে অনেক রাগারাগি করছে রাস্তার মধ্যে। এরকম বলতে 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 এক দুই দিন কাকার তো ধৈর্যের লিমিট ক্লোজ হয়ে গেছে। এখন আন্টিরে একদিন বুঝছো ওই যে তালের কি, যে কি বলে ওইটারে, তালের যে ওই যে বাইগো তালের গাছের যে একটা ডাল কি বলে রাখবো ওইটারে। রাখবো হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে এটাকে বুঝছো বাইগো এমন কয়। মায়ের দিছে বুঝছো, আন্টির পিঠ টিট কাইটে গেছে। সেদিন আন্টির মনের মধ্যে মানে খুব জিদ, বলতেছে আমাকে এমন করে মারধর করলো, আমাকে এমন করলো, তো হচ্ছে আমি থাকবো না, এখন থেকে আন্টির জন্য যত মানে বিয়ের কাজ আছে থাকবে না। পরে আন্টির জন্য একটা বিয়ের কাজ আসছিল, পরে হচ্ছে এই ছেলে হচ্ছে পছন্দ হয় নাই, মানে ফ্যামিলির পছন্দ না হওয়ার পরে এরা দেখছে তো চলে গেছে। কাকি আমার আন্টি কি করছে জানো, পাশের মানে পছন্দ হয় না দেখেই জিদ করে, মানে যদি ওদের পছন্দ হইতো তাহলে তো বিয়ে দিয়ে দিত, প্রস্তাব তো হুম। আসে। পরে হচ্ছে আমার আন্টি পাশের বাড়ির থেকে নাম্বার সংগ্রহ করে, পাশের বাড়ির ফোন নাম্বার নিয়ে বলতেছে আপনি একটু ওইখানে আসেন। আন্টির ফুফুর বাড়ি রাস্তার সাথে। তো সব দুপুরবেলা, দুপুরবেলা তো গ্রামের বাড়ি রাস্তাঘাটে কেউ থাকে না, মনে করো সবাই তো কাজ থেকে আসে, মানে দুপুরবেলা শহরে হচ্ছে খাবার দাবারের পরে সবাই ঘুমায় বা রুমের ভিতরে থাকে। আর গ্রাম অঞ্চলের বাড়িতে হচ্ছে মাটির ওই যে জমি টমি লাগায়, ওইখানে কাজ টাজ করে। তো সেই সময় বৃষ্টি, আমাদের গ্রামের ওইখানে রাস্তা পুরা মানে প্যাক ভরা কাদা মাটি বৃষ্টিতে হলে। পরে আপনার কি সময় আছে নাকি হচ্ছে আবার ডিস্টার্ব হচ্ছে? সময় থাকলে আমি বলতে পারি না, অনেক আমি টাইম সময় নিয়ে করে একবার। ঢুক